বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমত এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। মাছের ফলনটা বেড়ে গেছে, আসমান থেকে রহমত পড়েছে। বাচ্চাদেরকে বৃষ্টির পানি দিবেন, কারণ বৃষ্টির পানির ভেতরে আছে জীবন বাঁচানোর এবং জীবনকে সঞ্জীবিত করার ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, ফাআহইয়াল আরদা বা'দা মাউতিহা, মৃত জমিনকে, মৃত মাটিকে আমি আল্লাহ তাআলা জীবিত করে তুলি। সুবহানাল্লাহ বলেন। তাই মৃত মাটি আমরা কিসের তৈরি? মাটির তৈরি। এই জন্য আপনার সন্তানকে বৃষ্টির পানি খাওয়াবেন। বিশ্বের 1 নম্বর পানি বৃষ্টির পানি। লবণ পানির ভেতর থেকে আল্লাহ তাআলা রিফাইন করে মেঘমালা তৈরি করে সেইটাকে আমার আপনার জন্য উপযোগী করে মেঘের আকারে বাড়ির কাছে কাছে পৌঁছাইয়া দেয়। আর সেই পানি দ্বারা ইরচে মাআন তহুরা বলা হয়েছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, পবিত্র পানি। এই পানি বাচ্চাদেরকে খেতে দিবেন, বোতলজাত করে রাখবেন, মাটির কলসি ভরে রাখবেন, কিংবা পেতলের কলসি ভরে রাখবেন। এরপরে এই পানি বাচ্চাদেরকে প্রতিদিন 1 গ্লাস করে খেতে দিবেন, অন্য পানির পাশাপাশি। আমার বন্ধুগণ, বৃষ্টির পানি আল্লাহ তাআলার বিশাল নেয়ামত। সুবহানাল্লাহ। এই বৃষ্টির পানিকে আল্লাহ তাআলা আবার রিসার্চ দিয়ে এটাকে আরো জীবন্ত করে তোলেন যখন এটার মধ্যে বিজলি চমক মারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি যদি চাইতাম তাহলে তোমাদেরকে সমুদ্রের নোনা পানির মধ্য থেকে যেই বৃষ্টির পানি আমি বাষ্পায়িত করে মেঘের আকারে তোমাদের জন্য পাঠাইয়া দেই, আমি চাইলে এটাকে নোনা পানি বানাইয়াই রাখতে পারতাম, কিন্তু আমি এটা এজন্য করি নাই। তার কারণ নোনা রাখলে বান্দা তুই বৃষ্টির মর্যাদা এবং কল্যাণ থেকে মাহরুম হয়ে যাইতি। ওয়ালাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি চাইলে বৃষ্টির পানিটা নুনা করে দিতে পারতাম, কিন্তু করিনি। এজন্য বৃষ্টির পানি নুনা হলে, লোনা থাকলে, লবণাক্ত থাকলে তোমাদের ক্ষেতের ফসলগুলো সব নষ্ট হয়ে যেত। তোমরা তখন বলতে, বাল নাহনু মাহরুমুন, আল্লাহ আমরা তো বঞ্চিত হয়ে গেছি। বরং আমি আল্লাহ রব্বুল আলামিন এই বৃষ্টির পানির মাধ্যমে অন্য জীবন সঞ্জীবিত করার, জীবন্ত করার ক্ষমতা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টির পানির মধ্যে আছে ফসফরাস, বৃষ্টির পানির মধ্যে আছে আয়রন, বৃষ্টির পানির মধ্যে এত পরিমাণ সার প্রকৃতি রয়েছে যা বিশ্বের কোনো সার এককভাবে এত উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম নয়। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টির পানি স্বাভাবিক পানির চেয়ে একটু বেশি ঘনত্ব, ফলে এটা মাটি দ্রুত শুষে নিতে পারে না এবং বাষ্পায়িত হয়ে যায় না। কমপক্ষে 3 দিন পর্যন্ত মাটির গভীরে গিয়ে সে স্থির হয়ে থাকে। ফলে মরা মরা লতা পাতাগুলো এই 3 দিনের মধ্যে এত বেশি করে সে সবুজ হয়ে ওঠে, যা অন্য কোনো সার এবং পানি দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, বৃষ্টি আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন বার্ক, মানে হচ্ছে বিজলি চমকায় যেটা। আল্লাহ তাআলা বলছেন, বারকুন ফিহি তাআমুন তামাউন খাউফা ওয়া তামা। এই বৃষ্টির যেই বিজলি চমকায়, এই বিজলির মধ্যে আছে তোমাদের জন্য ভয় এবং আশা। সুবহানাল্লাহ বলেন। ভয়টা কি? ভয়টা হলো যদি বজ্রপাত হয় তাহলে মানুষের গায়ে পড়লে মানুষ কি বাঁচবে না মারা যাবে? পশুর গায়ে পড়লে পশু মারা যাবে। কিন্তু এইটা হলো ভয়। তবে আপনারা এই বজ্রপাত থেকে যদি নিজেকে বাঁচাতে চান, আজকে একটা দোয়া শিখাই দেব। এই দোয়াগুলো পড়লে আল্লাহ তাআলা বজ্রপাত থেকে আমাদেরকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। কিন্তু আশাটা কি? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, যখন বিজলি চমক দেয়, মেঘের মধ্যে যখন আলোর ঝলকানি শুরু হয়ে যায়, তখন পাতার মধ্যে, গাছের মধ্যে যেই পাতা আছে, শিরা উপশিরা আছে, এর মধ্যে ক্লোরোফিল তৈরি হতে থাকে। কি তৈরি হয় বলেন তো? ক্লোরোফিল।
ক্লোরোফিল তৈরি হয়। এই ক্লোরোফিলের উদ্দেশ্যই হলো যখন কোনো মেয়ের বিয়ে হয়ে যায়, যুবতীর বিয়ে হয়ে যায়, সে যখন স্বামীর সাথে থেকে থেকে এক পর্যায়ে গর্ভবতী হওয়ার জন্য নিজেকে যেমন প্রস্তুত করে নেয়, ঠিক তেমনি প্রত্যেকটা গাছ এবং লতা পাতা যা আমরা দেখি না কেন, সবগুলো ক্লোরোফিল ভিতরে নেওয়ার ফলে আস্তে আস্তে করে সে ফল দেওয়ার জন্য নিজেকে ওইভাবে গর্ভবতী হওয়ার জন্য প্রস্তুত করে ফেলে। বিজলি না চমকালে ফলন কম হয়, বৃষ্টি না হলে পৃথিবীর ফলন কম হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে 4টা বছর 4 ধরনের হবে। এক বছর বৃষ্টি হবে 4 ভাগের 1 ভাগ, ওই বছর ফসলও হবে 4 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফসলটা থাকে জমিনে নাকি আসমানে? ফসল হয় জমিনে, কিন্তু ফসল আসে কোত্থেকে? রিজকুকুম, আমি আল্লাহ রিজিক নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। এর মানে ফলটা, গাছটা হলো একটা বাহন, কিন্তু ফলটা থাকে কোথায়? আসমানে। নিঃসন্দেহে এটা একটা বাহন মাত্র, এর মাধ্যমে ফল প্রকাশ পায়, কিন্তু রিজিক থাকে আসমানে। আল্লাহ নবী বলেছেন, বৃষ্টি হবে 4 ভাগের 3 ভাগ, ফসল হবে 4 ভাগের 3 ভাগ। পরের বছর ফসল হবে বৃষ্টি হবে অর্ধেক পরিমাণ, ফসল হবে অর্ধেক। পরের বছর বৃষ্টি হবে 4 ভাগের 1 ভাগ, ফসলও হবে দুনিয়ায় 4 ভাগের 1 ভাগ। চতুর্থ বছরে আসমান থেকে 1 ফোঁটা বৃষ্টিও জমিনে নাজিল হবে না। আর মনে রেখো, এই পৃথিবীতে একটা শস্য দানাও জন্মাবে না। সুবহানাল্লাহ। তাই বৃষ্টি হয়েছে, আপনার বেজার হয়েছে না খুশি হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবার খেয়াল করুন, সেই সময় দাজ্জাল এসে বলবে, তোমাদের তো খাবার দাবার কিছু নাই, আমারে আল্লাহ মানো, তাহলে আমি তোমাদেরকে খাবার দেব, কারণ আমি নিজেই এখন আল্লাহ। তার কপালের মধ্যে লেখা থাকবে, খুব সাবধানে শুনুন, মাকতুবুন বাইনা আইনাইহি কাফার, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের। এরপরেও কতিপয় মানুষ খাবারের আকাঙ্ক্ষায় তার কাছে গিয়ে বায়াত নেবে, তাকে খোদা বলে স্বীকার করে, তাকে পূজা করবে। তখন ওই ব্যক্তির কপালের মধ্যে কাফের লেখা উঠে যাবে। খুব সাবধান, ভালো করে শুনুন হাদিসটি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালকে আল্লাহ একটা পাওয়ার দিবেন ঈমানদারদের পরীক্ষার জন্য। দাজ্জাল বলবে, এই বৃষ্টি আমার হাতে, আমাকে আল্লাহ বলে মানো, আমি বৃষ্টি দান করে দেব। তখন দেখা যাবে এক ভাই, সে ঈমানদার হওয়ার কারণে সে তাকে দাজ্জালকে প্রভু মানবে না, কারণ সে তো কাফের। দাজ্জালকে গ্রহণ করা মানে তার ঈমান শেষ হয়ে যাওয়া। ঈমান বাঁচানোর জন্য সে বলবে কশ্চিনকালেও না। আর এক ভাই, ওই একই মায়ের পেটের অন্য ভাই হয়তো বলবে যে, হ্যাঁ আমি তোমাকে প্রভু বলে স্বীকার করলাম, এবার তুমি বৃষ্টি দাও। সে বলবে, তুমি যাও তোমার ক্ষেতের কিনারে গিয়ে শুধুমাত্র বলো, দাজ্জাল তুমি আমাকে বৃষ্টি দাও, দেখবা বৃষ্টি এসে গেছে। সে ক্ষেতের ওখানে দাঁড়িয়ে শুধু বলবে, দাজ্জাল বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টিতে ফল, মানে তার ক্ষেতের মধ্যে বৃষ্টি পড়বে। পাশেই ভাইয়ের ক্ষেত, 1 ফোঁটা বৃষ্টি তার ক্ষেতের মধ্যে যাবে না, এখানে ফল ফসলে ভরে উঠবে। ইমানের কত বড় জটিল পরীক্ষা, আপনারা কি বুঝতে পেরেছেন? অথচ দাজ্জালের শাসন হবে মাত্র 2.5 থেকে 3 বছর। কত বছর? 2.5 থেকে 3 বছর। যেই আল্লাহ হাজার হাজার কোটি বছর পর্যন্ত বৃষ্টি দিলেন, সেই আল্লাহ তো একটু পরীক্ষা করতেই পারেন। এখন বৃষ্টি হচ্ছে কার হুকুমে? আল্লাহ। এই ইমানটা ঠিক আছে কিনা, ওই সময় আল্লাহ পরীক্ষা নেবেন মানুষদেরকে। এরপরে তার মরা পশু, সেইটাকে সে জীবিত করে দেখাবে। তখন মানুষ দাজ্জালের দিকে দৌড়াবে, কিছু মানুষ ইমানদার থাকবে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তারপরে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবে। আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে, বৃষ্টির মাধ্যমেই কিন্তু ফসলটা আমরা পেয়ে থাকি, ঠিক না? আল্লাহর নবী বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি খুশি হলে কি করো? সুবহানাল্লাহ, কি মজার প্রশ্ন দেখেছেন? তুর পাহাড়ে একটা পাথরের আড়ালে বসে কিংবা দাঁড়িয়ে
হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেন, কথা বলতেন, জানতে চাইতেন অনেক বিষয়। একবার জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি খুশি হলে কি করো? আল্লাহ তাআলা বললেন, আমি যখন খুশি হই তখন বৃষ্টি নাজিল করি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ এর চাইতেও বেশি খুশি হলে তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমি যখন এর চেয়েও বেশি খুশি হই তখন আমি ওই এলাকায়, ওই পরিবারে, ওই জনপদে মেহমান পাঠাইয়া দেই। সুবহানাল্লাহ। আমি পর্দার আড়ালে মা বোন রয়েছেন, প্রিয় যুবক ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবার শুনুন, মা বোনদেরকে বলি, যদি স্বামীর পক্ষের কোনো মেহমান আসে তাহলে অনেক সময় বাসায় যারা স্ত্রী থাকেন, বধূ থাকেন, তারা কিছুটা মন খারাপ করতে চান। মেহমান আসা মানে আপনার ঘরে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আপনার উপরে আল্লাহ খুশি, তার প্রমাণ আপনার ঘরে আল্লাহ মেহমান পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। মেহমান আপনার জন্য রহমত নিয়ে আসে, যাওয়ার সময় আপনার গুনার বোঝাগুলো নিয়ে যায়। বাড়িওয়ালার গুনাহ মাফ হয়ে যায় মেহমানকে আপ্যায়ন করলে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এর চেয়েও বেশি, সবচেয়ে বেশি খুশি যদি আপনি হন তাহলে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে আমি যদি সবচেয়ে বেশি খুশি হই তাহলে ওই পরিবারে, ওই এলাকায় আমি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। মেহমান এটা আল্লাহর খুশির আলামত। যখন কন্যা সন্তান হয় তখন এটা আল্লাহর খুশির, যখন বৃষ্টি হয় তখন আল্লাহর খুশির আলামত। বৃষ্টি হয়েছে, 1 বছর যেন কমপক্ষে বৃষ্টির পানি খেতে পারেন, এই রকম পানি মজুদ করে রাখবেন। বৃষ্টির পানি, যদি জ্বর হয় সূরা ফাতিহা পড়ে বৃষ্টির পানির মধ্যে ফুঁক দিয়ে আপনি এই পানি খাওয়াইয়া দিবেন রোগীকে, এবং এই পানি তার চেহারায় ছিটাই দিবেন। আল্লাহর রহমত, তার জ্বর এবং জটিল রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বৃষ্টির পানি নেয়ামত। আল্লাহ যেন আমাদেরকে এই পানির ব্যবহার এবং এর মর্যাদা বোঝার তৌফিক দান করেন।